মসজিদে আজান হলো হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান হলো হাইয়া আলাল ফালাহ। এলাকার মুসলমান সবাই শুনলো আপনাদের এই উত্তরচরের মসজিদে আজান হলো। কানাইনগর বলি আমরা, এই মসজিদে আজান হলো। আপনাদের এলাকার আপনাদের ওই পার হয়ে বহু মসজিদ রয়েছে, মুসলমান এলাকা, প্রত্যেকটা মসজিদে আজান হলো। মসজিদের আজান শুনতে পেলেন, তারপরে মুসলমানের ছেলে তখনও ক্যারাম ঠুকছে, তখন আপনার টাস খেলছে, তখন আপনার লুডো খেলছে, বর্তমান সময়ে মোবাইল নিয়ে তখনও ফ্রি ফায়ার খেলছে। বর্তমানে ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, মোবাইলটা দাও। তখন ফ্রি ফায়ার নিয়ে বর্তমানে ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। ভাইয়ান, এখনকার ছেলেরা খুব বেহায়া বলি আমরা আমাদের ভাষায়, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, এখনকার ছেলেরা মসজিদেতে যায় না, মোবাইলে গেম তারা খেলে। এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, মোবাইলে টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন আবার শখ করিয়া বলে বাবু খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। এখনকার ছেলেরা মসজিদেতে যায় না, এখনকার ছেলেরা মসজিদেতে যায় না, ফ্রি ফায়ার মোবাইলে খেলে, ফ্রি ফায়ার গেম তারা খেলে। আগের সময় মুরব্বীরা যদি কাউকে দেখতে পেত, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে গল্প করছে, এই বেয়াদব একা একা কি করছিস রে, ধমক দিত। আর এখনকার মানুষ এত বেহায়া হয়ে গেছে, বাপকে যদি জিজ্ঞাসা করা হয় ছেলেটা কে গো, তোমার মেয়েকে নিয়ে ঘুরছে, তো বলছে এটা আমার মেয়ের বয়ফ্রেন্ড। আর ছেলে যদি কোনো মেয়েকে নিয়ে ঘুরছে গ্রামে, বাড়িতে এসেছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে, প্রতিবেশীরা দেখছে যে একটা সুন্দরী যুবতী মেয়ে ঘুরছে, জিজ্ঞাসা করছে মেয়েটা কে, তোমার তো আত্মীয় মনে হয় না, কোনোদিন তো দেখিনি। তো বলছে ওটা আমার ছেলের গার্লফ্রেন্ড। আহা, কত আবেগ নিয়ে বলছে ওটা আমার ছেলের গার্লফ্রেন্ড। লজ্জা শরম আছে? নেই, লজ্জা শরম নেই। এই জন্য আমি দুঃখ করে কথাগুলো বলেছি। আমি আপনাদের কাছে গজল গেয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না, বাস্তব কিছু কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমি বলছিলাম যে কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেই নির্দিষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দিষ্ট আমাদেরকে সময়কাল দিয়েছেন, এই সময়ে আমাদেরকে কোথায় সাকসেস, কোথায় আনসাকসেস, কোথায় গেলে পারে তোমরা সফলতা অর্জন করতে পারবে, কোথায় গেলে ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং নবীর হাদিসে সব খুল্লাম বর্ণনা করেছেন। আমি সামান্য কিছু কথা আপনাদেরকে বলছি। তা আমি আপনাদের কাছে বলছিলাম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে, আল্লাহ তাআলা বলছেন সব চাইতে ওই মানুষগুলো হয়ে যাবে নাকাম, ওই মানুষগুলো হয়ে যাবে আনসাকসেস, যেই মানুষগুলো পৃথিবীতে, দুনিয়াতে, যে মানুষগুলো আপনার দুনিয়াতে ছিল, কিন্তু লোকটা কোনোদিন সে কোরআন মসজিদের আজান শুনে মসজিদে যেতে পারেনি, মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যেতে পারেনি, যেই লোকগুলো কোরআন শিখতে পারেনি, মাদ্রাসায় নিজের ছেলেকে পাঠাতে পারেনি, নিজের মেয়েকে মাদ্রাসায় পাঠাতে পারেনি, ওই লোকগুলোই হয়ে যাবে আনসাকসেস। আল্লাহ তাআলা বলবেন তোমার জ্যোতি আজকে আমি কেড়ে নিয়েছি, কারণ আমি তোমার চোখের জ্যোতি দিয়েছিলাম, দুনিয়াতে তুমি ভালো কিছু দেখোনি, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তোমার চোখের জ্যোতিকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছি, কেড়ে নিয়েছি, কারণ তুমি ভালো কিছু দেখোনি, অন্ধ হয়েছিল দুনিয়াতে, ভালো জায়গাতে তুমি বসতে না, ভালো বন্ধু তুমি সঙ্গ নিতে না, এই জন্য আলেম ওলামাকে তুমি ভালোবাসতে না, মসজিদের ইমামকে তুমি দেখতে পারতে না, মসজিদের ইমামকে কখন তাড়াতে হবে এই কৌশল তুমি আঁকতে, মাঠে ঘাটে সব সময় ভালো নামাজিদের বিরোধিতায় তুমি ব্যস্ত থাকতে। কাজেই এজন্য যখন ওই ভালো জায়গাগুলো থেকে মুখকে ফিরিয়ে নিয়েছো, যখন ভালো কিছু দেখতে পাওনি, দুনিয়া যখন তোমার জন্য ভালো সব অন্ধকার ছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চোখের জ্যোতিকে আজকের দিনে আমি কেড়ে নিয়েছি, তুমি অন্ধ অবস্থায় থাকো। ভাইরা আমার,
আল্লাহ তাআলা আয়াতের মিডিলে একটা শব্দ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দঙ্কা মানে হলো সংকুচিত করে দেওয়া, দঙ্কা মানে হলো পৃথিবী সংকীর্ণ হয়ে যাওয়া। বন্ধুরা আমার, এই মর্মে একটা আপনাদের ঘটনা বলে যায়, দুনিয়াতে বাস্তব কিছু কথা আপনাদের বলি। দঙ্কা মানে হলো সংকীর্ণ হওয়া। দুনিয়াতে দেখবেন কিছু মানুষ আছে, ওই মানুষগুলোকে মানুষ দেখতে পায় যেন তত্তর তত্তর করে উন্নত জায়গায় পৌঁছাচ্ছে।